এই পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। আমরা ওনার নাম শুনছি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি যখন গহরডাঙ্গা মাদ্রাসায় যাইতেন, যাওয়ার সময় পকেটে এক প্যাকেট লবণ কিনে নিয়ে যেতেন। এক প্যাকেট লবণ পকেটের মধ্যে নিয়ে যেতেন। উনি মুহতামিম মানুষ, বোর্ডিংয়ে আসতে ঢুকতেন। বোর্ডিংয়ে ঢুইকা প্রধান বাবুর্চিকে বলতেন যে আমার এই লবণটা দিয়া আজকের মাদ্রাসার ছাত্রদের খাবার রান্না করে। আমার ভাইরা, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন চোখের পানি ছেড়ে দিয়ে, আজকে শামসুল হক গরিব মানুষ, অল্প কয় টাকা বেতনে চাকরি করি, আমার মন চায় পুরা মাদ্রাসার সব ছাত্রদের খাবার আমি শামসুল হক নিজে খাওয়াবো। আমার যেহেতু এটা তৌফিক নাই, এজন্য আমি কম পক্ষে হইলেও শরীক থাকলাম। এক পোটলা লবণ দিয়া, এক ব্যাগ লবণ দিয়া হইলেও আমি এই মাদ্রাসার ছাত্রদের খাবারের মধ্যে নিজেকে শরীক করলাম। ওনারা আসলে বুঝতে পারছেন যে আখেরাতে এই সকল বান্দাদের, এই সকল ছোট ছোট মাসুম বাচ্চাদের কি মূল্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে। কারণ যেখানে কোরআনের একটা আয়াত না শুধু, কোরআনের একটা অক্ষর না শুধু, কোরআনের একটা নক্তার এত মূল্য। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রব্বুল আলামিন যদি কোরআনের একটা অক্ষরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আলোকিত করতেন, এটার মধ্যে কি নূর আছে, এই নূরটার মুখোশ উন্মোচন করে দিতেন, খুলে দিতেন। আল্লাহ যদি আমার আপনার অন্তরের মধ্যে কোরআনের একটু মহব্বত ঢুকায় দেন, মাদ্রাসার প্রতি একটু দরদ এবং ভালোবাসা, মাদ্রাসার ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চাদের মাথার উপর হাত রাখার এক মন মানসিকতা আমাকে দিয়ে দেন, আমি বললাম রব্বুল আলামিন যদিও আপনাকে দুনিয়ার কোনো অর্থ করে সম্পদের মালিক না বানান, তারপরও দুনিয়াতে, আসমানে, আখেরাতে, ইহলোকে পরলোকে আপনি বাদশাহ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আদাবর 10 নং যুব সমাজ ও মারকাজুল কারীম আল ইসলামী ঢাকার যৌথ উদ্যোগে আয়োজিত আজ 15ই ফেব্রুয়ারি শনিবার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আজকের এই মহতি মজমার সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সাদিকুর রহমান সরকার, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা, এবং আমার সামনে উপবিষ্ট অত্র মহল্লার বিভিন্ন ঘরানার বিভিন্ন পরিচয়ের, বিভিন্ন নামের পরিচয়ের ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রাণ প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা আমার মা এবং বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে এই মহান রব্বুল আলামিন আজকের এত ব্যস্ততম সময়ে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে, অবসর করে আল্লাহ রাব্বুল আলামিন সীমিত একটা সময়, হায়াতের সীমিত একটা সময় কোরআনের মজলিস, মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলের মজলিস, জান্নাতের বাগানে আমাকে আপনাকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেন, কোন নেক আমলের জন্য যাদেরকে সুযোগ করে দেন, তখন বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের কোনো না কোনো আমলের কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আমাকে আপনাকে আমার মালিক আল্লাহ তাআলা ভালোবাসেন কি বাসেন না, এটা বোঝার বাহ্যিক একটা আলামত হচ্ছে দুনিয়াতে যেই যাকে মহব্বত করে শুধু মুখে বললেই হয় না, যে যাকে ভালোবাসে বাহ্যিক কাজে কর্মে এটার প্রমাণ দিতে হয়। কর্মচারী শুধু যদি বলে মালিককে ভালোবাসে, মালিককে ভালোবাসে, আর কাজে যোগদান করে না, কাজে উপস্থিত হয় না, যত বেশি ভালোবাসার কথাই সে যত মাইক লাগাই বলুক না কেন, কাজ না করলে মাস শেষে কিন্তু বেতন দিবে না। মুখে বলা ভালোবাসা বলার দ্বারাই ভালোবাসা হয় না, মুখে মহব্বত করার দ্বারাই মহব্বত হয় না,
কাজের সময় এটার প্রমাণ রাখতে হয় যে আমি অমুককে মহব্বত করি। আমার যদি একটু কষ্টও হয়, আমার যদি কোনো দিক থেকে স্বার্থের ক্ষতিও হয়, কিন্তু আমি যাকে মহব্বত করি তার সামনে এটা আমার প্রমাণ করতে হবে যে আমি তাকে মহব্বত করি। এজন্য আমার আপনার মতো গুনাহগারকে আল্লাহ তাআলা যদি মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তো প্রত্যেককেই মহব্বত করেন, না হয় এত সুস্থতার সাথে সুন্দর সুঠাম দেহের অধিকারী বানায়া এত নাফরমানি করার পরও আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিন কোনো প্রতিশোধ নেন না। এটার প্রমাণ যে আমাকে আপনাকে মহব্বত করেন। তারপরও বাহ্যিক একটা প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, সেটা হইল মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা, যার ব্যাপারে আল্লাহ তাআলার মহব্বতের ফয়সালা হয়ে যায়, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের কোনো একটা কাজের সাথে আল্লাহ তাআলা জড়ায় দেন, তাকে দ্বীনের কোনো একটা মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন তার উপস্থিতি ঘটায় দেন, তার কোনো না কোনো খেদমত কোনো মাদ্রাসার সাথে আল্লাহ তাআলা জড়ায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আহাব্বাল্লাহু আবদান, আসমানে যখন আল্লাহ তাআলা কোনো বান্দার ব্যাপারে মহব্বতের সিদ্ধান্ত নেন, আমার আপনার মতো গুনাহগারের ব্যাপারে যখন আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত একবার করে ফেলেন যে আমি আমার এই বান্দাটাকে ভালোবাসবো, তখন রব্বুল আলামিন নাদাহু মালাইকাতাম মিনাস সামা, আসমানের সব ফেরেশতাদেরকে ডাইকা আল্লাহ তাআলা এই ঘোষণা দেন যে জমিনের অমুকের ছেলে অমুককে, অমুক মহল্লার অমুককে আমি ভালোবাসি, হে ফেরেশতারা তোমরাও তাকে আজ থেকে ভালোবাসা শুরু করে দাও। ফেরেশতারা যখন এই ঘোষণা শোনে, ফেরেশতারা জমিনের ফেরেশতাদের কাছে এই কথা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দাকে ভালোবাসেন, আমাদেরকেও ভালোবাসার কথা বলছেন। জমিনের ফেরেশতারা তোমরা যেহেতু তাদের সাথে সব সময় থাকো, সে যখন ঘুমায় থাকে তার কানের ভিতর পাহারা দেয় তোমরা দাঁড়ায় থাকো, তার চোখের মধ্যে পাহারায় তোমরা দাঁড়ায় থাকো, তার নাকের মধ্যে পাহারায় ফেরেশতারা তোমরা দাঁড়ায় থাকো। সে যখন ঘুমায় থাকে দুনিয়ার কোনো মানুষকে সে পাহারাদার রাখে না, তুমি তার পাহারাদারে লিপ্ত থাকো। শোনো, আমরা আসমানের ফেরেশতারা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ তাআলার এই বান্দাকে আমরা ভালোবাসি। তখন জমিনের ফেরেশতারা বলে যে ঠিক আছে, আল্লাহ যেহেতু ভালোবাসেন, জিবরাইল যেহেতু ভালোবাসেন, আসমানের ফেরেশতারা যেহেতু ভালোবাসেন, আমরা জমিনবাসীর ফেরেশতারা ওই সিদ্ধান্ত নিয়ে নিলাম এই বান্দার হতে পারে কোনো ঘর নাই, এই বান্দার হতে পারে কোনো টাকা নাই, অর্থ করি নাই, বন্ধু বান্ধব নাই, কিচ্ছু নাই, কিন্তু রব্বুল আলামিন তার ব্যাপারে সিদ্ধান্ত নিছেন আমার আপনার মতো গুনাহগারকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। দুনিয়ার ফেরেশতারাও বলে যান ঠিক আছে, আমরা ওই বান্দার মহব্বতে আজ থেকে নিয়োজিত হয়ে গেলাম। আমার ভাইরা, আল্লাহ তাআলার ভালোবাসা এটাই হলো মূল বিষয়। দুনিয়ার সব কিছু পাওয়ার পরও যদি রব্বুল আলামিনকে আমি আর আপনি আমার আপনার ব্যাপারে ভালোবাসার না পাই, তাহলে সব কিছু পাওয়ার পরও আমি আর আপনি চরম এবং নিঃস্ব হয়ে গেলাম। আর দুনিয়ার সব কিছু হারানোর পরও আমার মালিক আল্লাহ যদি আমার আপনার উপর খুশি থাকেন, আল্লাহ যদি আমার আপনার অন্তরের মধ্যে কোরআনের একটু মহব্বত ঢুকায় দেন, মাদ্রাসার প্রতি একটু দরদ এবং ভালোবাসা, মাদ্রাসার ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চাদের মাথার উপর হাত রাখার এক মন মানসিকতা আমাকে দিয়ে দেন, আমি বললাম রব্বুল আলামিন যদিও আপনাকে দুনিয়ার কোনো অর্থ করে সম্পদের মালিক না বানান, তারপরও দুনিয়াতে আসমানে আখিরাতে ইহলোকে পরলোকে আপনি বাদশা হয়ে উঠবেন ইনশাআল্লাহ। এমনিতেই আল্লাহর নবী বলেন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তির হাত কোনো এতিম ছাত্রের মাথার উপর রাখে, এতিম ছাত্রের মাদ্রাসার কোনো দরিদ্র গরিব ছাত্রের মাথার উপর রাখে, তার কষ্টে অর্জিত পয়সা এই তলবেলেমের খেদমতে সে বিলীন করে দেয়, রব্বুল আলামিন তখন এই বান্দার ব্যাপারে সিদ্ধান্ত নেন যে আমি আমার কুদরতের হাত, রব্বুল আলামিন বলেন যে নবী আমি আমার কুদরতের হাত ওই ব্যক্তির উপর রেখে দিই। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন কাজ এমন আছে আমার আপনার মাথার উপর রব্বুল আলামিনের কুদরতি হাত থাকবে? এক কাজ আছে, মাদ্রাসার ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চারা, এদেরকে যখন আমি আর আপনি দেখব, আমার মনটা যদি নরম হয়ে যায় যে আমি তো কোরআন শিখতে পারি নাই, আমি তো হাদিস কাকে বলে জানিও না, শিখতে পারি নাই, কিতাব কতগুলো আছে সবগুলার নামও আমি জানি না, কারা লেখলো এগুলাও জানি না,
ইসলাম এবং মুসলমান মাথায় টুপি আমার কেমনে আসলো তাও জানি না। আজকে এই ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়তেছে, এদের প্রতি যদি একটু ভালোবাসা অন্তরের মধ্যে জন্ম হয়, প্রিয় ভাইরা, রব্বুল আলামিন আমার আপনার জন্য নাজাতের ওসিলার জন্য এর থেকে আর কোনো কিছু বেশি আমল খুঁজবেন না, কোনো বেশি আমল খুঁজবেন না। কারণ এই সকল ছোট ছোট মাসুম বাচ্চারা, ওদের জিন্দিগিতে কোনো গুনাহ নাই, ওরা কোনোদিন গুনাহ করলেও এটার গুনাহ লেখা হবে না। বরঞ্চ সকাল 3:30 থেকে ভোর 3:30 থেকে 11টা পর্যন্ত সারাক্ষণ শুধু কোরআন নিয়ে পড়ে থাকি। এদের সম্মান এত বেশি, এদের সম্মান এত বেশি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন। মাদ্রাসার ছোট ছোট তলবে ইলমরা যেদিন বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়া আসা শুরু করে, মাদ্রাসায় এখনো নিয়মিত হয় নাই, মাত্র আসা যাওয়া শুরু করছে, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিবা লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা 60 সানাতিন। প্রত্যেক কদমের বিনিময়ে রব্বুল আলামিন ওই ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চার আমলনামার মধ্যে 60 বছরের সওয়াব, নফল ইবাদতের সওয়াব লিখে দেন। 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। এত সম্মান তাদের। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিজন লিতালিবিল ইলম। তলবে ইলমের সন্তুষ্টির জন্য ফেরেশতারা পর্যন্ত তাদের খেদমতে নিজেদের নূরের পাখাটা বিছায় দেয়, যে তলবে ইলম এটার উপর হাইটে গেলে আমি ফেরেশতা সম্মানিত হব। শুধু তাই না, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ এবং এই কুল কায়নাতের এমন কোন সৃষ্টি নাই, এমন কোন মাখলুক নাই, এমন কোন গাছ গাছালি, এমন কোন তরুলতা নাই, এমন কোন পাহাড় নাই, এমন কোন সমুদ্র নাই, এমন কোন নদীর কোন মাছ নাই যারা পর্যন্ত এই ছোট ছোট মাসুম বাচ্চাদের জন্য দোয়া করতে থাকে। বলেন দেখি, যাদের জন্য ফেরেশতারা দোয়া করে, যাদের জন্য আসমানের ফেরেশতারা দোয়া করে, যাদের জন্য আরশে আজিমের ফেরেশতারা দোয়া করে, যাদের জন্য জমিনের ফেরেশতারা দোয়া করে, যাদের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে, যাদের জন্য সমুদ্রের মাছ দোয়া করে, যাদের জন্য সকল গাছপালা তরুলতা দোয়া করে, তাদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমি আর আপনি সুস্থ থাকাটা নির্ভর করে আমার আপনার মহল্লার মাদ্রাসার তলবে ইলমদের সুস্থ থাকার উপর। আমার আপনার মহল্লার মাদ্রাসার তলবে ইলমরা যদি ভালো না থাকে, মাদ্রাসার মুহতামিমরা যদি মাদ্রাসা চালাইতে গিয়া পেরেশানি হয়, আমি আর আপনি যত সুস্থ থাকি না কেন, রব্বুল আলামিনের কাছে গিয়া আমি আর আপনি অসুস্থ হিসাবে দাঁড়াব। হ্যাঁ, মাদ্রাসার তলবে ইলমদের মুখে খাবার না গেলে যত পেট ভরে আমি আর আপনি খাই না কেন, এই খাওয়ায় আসলে পরিতৃপ্ততা আসবে না। আমার ভাইয়েরা, আমাদের এই ছোট্ট জীবন, 60 বছরের জিন্দেগি ভালো থাকার জন্য, দিনের 24টা ঘন্টা ভালো থাকার জন্য 12 ঘন্টা আমাদের কাজ করতে হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? 24 ঘন্টা ভালো থাকার জন্য 12 ঘন্টা আমার ডিউটি করতে হয়, 12 ঘন্টা ডিউটি করতে হয়। 60 বছর সুস্থ থাকার জন্য 30 বছর ডিউটি করতে হয়, 50 বছর পরে আমার রিটায়ার হয়। 60 বছর সুস্থ এবং সাবলীল জিন্দেগি লালন পালন করার জন্য, চলার জন্য যদি আমাকে এত মেহনত করতে হয়, বলেন দেখি, কবর জগতের যে অনির্দিষ্টকালের যেই জীবন, যেই জীবনের শুরুটা হবে, এই জীবনের কোনো শেষ হবে না, ওই অনির্দিষ্টকালে জীবনের জন্য আমাকে কি মেহনত করতে হবে না? বলেন। আমার আপনার আমলের এত পাওয়ার নাই যেই পাওয়ার দ্বারা আল্লাহর থেকে আমি আর আপনি নাজাত পাইতে পারি। সুতরাং আমাকে আপনাকে কি করতে হবে? আমাকে আপনাকে আমার আপনার আল্লাহর কাছে ভালো লাগে এমন আমল করতে হবে। মাদ্রাসার সাথে আমাকে আপনাকে জড়ায় থাকতে হবে। মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার সাথে নিজেকে সম্পৃক্ত করে রাখতে পারলেই হতে পারে কোনো একজন তলবে ইলম আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আর এই তলবে ইলমের সুপারিশে আমি আর আপনি নাজাত পেয়ে যাব। কারণ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ছেলেটা কোরআনের হাফেজ হয়, শুধু হাফেজ হয় এবং এই অনুযায়ী আমল করতে পারে, অনেক লোককে, এই লোকটা এমন এমন লোকদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে নাম কাটাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে,
যাদের কপালে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এজন্য এই আমল যতদিন আমরা করব আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন দুনিয়া আখিরাতের উভয় জগতের জিন্দেগি বরকতপূর্ণ করে দিবেন। এই পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। আমরা ওনার নাম শুনছি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি যখন গহরডাঙ্গা মাদ্রাসায় যাইতেন, যাওয়ার সময় পকেটে এক প্যাকেট লবণ কিনে নিয়ে যেতেন। এক প্যাকেট লবণ পকেটের মধ্যে নিয়ে যেতেন। উনি মুহতামিম মানুষ, বোর্ডিংয়ে আসতে ঢুকতেন। বোর্ডিংয়ে ঢুইকা প্রধান বাবুর্চিকে বলতেন যে আমার এই লবণটা দিয়া আজকের মাদ্রাসার ছাত্রদের খাবার রান্না করে। আমার ভাইরা, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন চোখের পানি ছেড়ে দিয়ে, আজকে শামসুল হক গরিব মানুষ, অল্প কয় টাকা বেতনে চাকরি করি, আমার মন চায় পুরা মাদ্রাসার সব ছাত্রদের খাবার আমি শামসুল হক নিজে খাওয়াবো। আমার যেহেতু এটা তৌফিক নাই, এজন্য আমি কম পক্ষে হইলেও শরীক থাকলাম, এক পোটলা লবণ দিয়া, এক ব্যাগ লবণ দিয়া হইলেও আমি এই মাদ্রাসার ছাত্রদের খাবারের মধ্যে নিজেকে শরীক করলাম। ওনারা আসলে বুঝতে পারছেন যে আখিরাতে এই সকল বান্দাদের, এই সকল ছোট ছোট মাসুম বাচ্চাদের কি মূল্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। কারণ যেখানে কোরআনের একটা আয়াত না শুধু, কোরআনের একটা অক্ষর না শুধু, কোরআনের একটা নক্তার এত মূল্য। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রব্বুল আলামিন যদি কোরআনের একটা অক্ষরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আলোকিত করতেন, এটার মধ্যে কি নূর আছে, এই নূরটার মুখোশ উন্মোচন করে দিতেন, খুলে দিতেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সূর্য লাগতো না। এক অক্ষরের আলোতে কিয়ামত পর্যন্ত পৃথিবী আলোকিত হয়ে থাকে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভীর এক খলিফা ছিলেন। উনি বলতেন যে ভাই, আপনারা যখন কোরআন তেলাওয়াত শুরু করেন, আপনারা দেখি এক পৃষ্ঠা শুরু করলে শেষ করে অপর পৃষ্ঠায় চলে যান, অথচ আমি যখন কোরআন তেলাওয়াত করি প্রথম অক্ষরটাই দেখি আসমানের খালি জায়গা পুরাটা ভরা একটা আলিফ লেখা। আলিফের নূর আমার কাছে এত মনে হয় ছোট্ট আলিফ আর ছোট্ট থাকে না, পুরা পৃথিবীর খালি জায়গা পুরাটা দেখি জল জল করতে থাকে। এবার বলেন দেখি, এই কোরআনের মধ্যে কি শুধু এক আলিফ আছে? এই কোরআনের মধ্যে হাজারো লাখো শব্দ, হাজারো লাখো নক্তা, হাজারো লাখো লাম, হাজারো লাখো আইন, হাজারো লাখো অক্ষর এই কোরআনের মধ্যে আছে না নাই? এক আলিফের যদি এত মূল্য হইতে পারে, বুজুর্গানে দিনরা বলেন হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক অক্ষরের ওজন যদি এক পাল্লার মধ্যে রাখেন, আর পুরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের আমল, সব মানুষের সব কিছু যদি আরেক পাল্লার মধ্যে রাখেন, নিঃসন্দেহে কোরআনের অক্ষর রাখা এই পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার ভাইয়েরা, এবার বলেন দেখি, একজন হাফেজ তার নিজের মধ্যে কোরআনের কতটা আলিফের ধারণ করে, কতটা বা তার মধ্যে আছে, কতটা তা তার মধ্যে আছে। একটা আলিফের মূল্য যদি এত বেশি হয়, একজন হাফেজে কোরআনের কি মূল্য হইতে পারে? একজন হাফেজে কোরআনের কি মূল্য হইতে পারে? শুধু কি তাই, একবার পড়ার দ্বারাই যে হাফেজ হইতে পারে নাই। আমার ভাইয়েরা, একবার আলিফ পড়লেই যদি এত মূল্যবান হইতে পারে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সন্তান হযরত হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম যেদিন কোরআনের মাদ্রাসায় ভর্তি হয়েছে, সর্বপ্রথম উস্তাদরা তাকে আলিফ শিখাইছে। বাসায় যখন আসছে, ইমাম আজম আবু হানিফা জিজ্ঞেস করছে, বাবা আজকে কি শিখলা? তার ছেলে হাম্মাদ বলছেন, বাবা আজকে আমি শিখেছি আলিফ। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখলেন আমার সন্তান আলিফ শিখে ফেলছে। কিতাবের মধ্যে লেখে আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আজম আবি হানিফাতা আন-নুমান, এই কিতাবের মধ্যে লেখে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার স্থাবর সম্পত্তি 50,000 দিনারের একটা পুটলি ওস্তাদের কাছে নিয়ে গেছে, নিয়ে ওস্তাদের পায়ের কাছে রাখছে, আর বলছে, হুজুর আজকে আমার সন্তানকে আপনি যেই ইলমের শিক্ষা দিয়েছেন, পৃথিবীতে যদি এর থেকে বেশি সম্পদ আমার কাছে থাকতো, নিঃসন্দেহে ওই সম্পদ সবকিছু আপনি প্রাপ্য হকদার ছিলেন। আমি আবু হানিফার কাছে আর বেশি সম্পদ নাই, যদি থাকতো এটা আমি নিয়ে আসতাম। আমার সন্তানকে আজকে আপনি আলিফ শিখাইছেন, আমার সন্তানকে আসলে আলিফ শিখান নাই, আমার সন্তানকে আজকে আপনি আল্লাহ শিখাইছেন। আমার ভাইরা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে উস্তাদ
আমার সন্তানকে আপনি আল্লাহর সাথে সম্পর্ক করায় দিয়েছেন। পৃথিবীতে এর থেকে উপকারী মানুষ একজন হইতে পারে না, যার সাথে থাকার কারণে আমার নামাজ ছিল না, নামাজ হয়েছে, যার সাথে থাকার কারণে আমি কোরআন শিখতে পারি নাই, কোরআন শিখছি, যার সাথে থাকার কারণে আমার জবানে জিকির ছিল না, জিকিরের উপর উঠছি, যার সাথে থাকার কারণে আমার মধ্যে তাকওয়া তাহারাতের কোনো পাবন্দি ছিল না, সব কিছু আমি শিখছি। আমার আপনার নিঃসন্দেহে এই লোকটা সবচেয়ে বেশি পরম প্রিয় বন্ধু রব্বুল আলামিন তাকে আমার বন্ধু হিসাবে নির্বাচন করেছে। আমি আর আপনি তো বুঝি না কোরআনে কারীমের কি মূল্য, যারা বুঝছেন তারা এটার মূল্য সঠিকভাবেই দিয়েছেন। এমনিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আমার আপনার যখন লাশটা সাদা কাপড়ে পেঁচায়া, পায়ের মধ্যে একটা গিট্টা, কোমরের মধ্যে একটা গিট্টা, মাথার মধ্যে একটা গিট্টা, 3 জায়গায় 3টা গিট্টা দিয়া এক ভয়ঙ্কর আকৃতি আমাকে আপনাকে ধারণ করায়া, ওই সময়টা চিন্তা করেন তো, আমার আপনার স্ত্রী যে আমাকে আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, সেও আমাকে আপনাকে এক রাত্র পাহারা দিতে পারবে না। যেই সন্তানের জন্য রক্ত ঘাম করে, যে সন্তানের জন্য থাকার বাড়ি আমি করে দিলাম, যেই সন্তানের অসুস্থ হইলে আমার চোখের ঘুম চলে যেত, যেই সন্তানের জন্য সব কিছু ত্যাগ করে আমি চেষ্টা শ্রম মেহনত করলাম, ওই সন্তান এক রাত্র আমাকে আপনাকে ওই সময় পাহারা দিতে পারবে না। ওই সময় আমার আপনার পরম প্রিয় বন্ধু হিসাবে একমাত্র কবরের মধ্যে থাকবে কোরআন। যদি না দুনিয়াতে কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক থাকে। এজন্য আমার সর্বশেষ আখিরি অনুরোধ আমার আপনার প্রতি এটা, এই মহল্লার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে, এটাতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু আমার সাথে হাত জাগান তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন। আজকে যদি একটা হসপিটাল হইতো, আদ-দ্বীন হসপিটালের একটা শাখা হইতো, ইবনে সিনা হসপিটালের একটা শাখা এই আদাবর 10-এ হইতো, আদাবরের মানুষের খুশির জোয়ার দেখতেন কারে বলে। যা আমাদের আর শ্যামলী যেতে হবে না, মগবাজার যেতে হবে না, দূরে যেতে হবে না, হসপিটাল বাড়ির দরজায় চলে আসছে। আমার ভাই, আমার আপনার জ্বর আসলে শরীরটা খারাপ হয়, কিন্তু আমার আপনার জবান থেকে মিথ্যা বললে, আমার আপনার চোখের থেকে গুনাহ হইলে, আমার আপনার আধ্যাত্মিক রোগ হইলে আমার আপনার কলবটা ক্ষতি হয়ে যায়, কলবটা অসুস্থ হয়ে যায়। শরীর অসুস্থ হইলে সুস্থতার জন্য যে হসপিটাল, এই হসপিটাল সমাজের মধ্যে হইলে সমাজের লোকেরা খুশি হয়। অন্তর আত্মা অসুস্থ হয়ে গেলে এটাকে সুস্থ করার জন্য যে হসপিটাল, এই হসপিটাল নামক মাদ্রাসা হইলে সমাজের লোকদের খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? হ্যাঁ, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত আপনারা দেখে শুনে রাখতে পারবেন, আমি কথা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাদের জিন্দেগি বরকতপূর্ণ করে দিবেন। এজন্য আমার আখিরি অনুরোধ, এই মাদ্রাসা এটা আপনাদের মাদ্রাসা, এটা আর কোনো ব্যক্তি, কোনো মাদ্রাসা কোনো ব্যক্তির কেন্দ্রিক হয় না, এগুলা সমাজের সব মানুষের অটোমেটিক দায়িত্ব চলে আসে এগুলার খোঁজ খবর নেওয়া। আপনি হয়তো অনেক কিছু করতে পারবেন না, কিন্তু আপনার দিলটা যদি মাদ্রাসার সাথে দিয়ে রাখেন, ওস্তাদদের ছাত্রদের মাথার উপর যদি একটু সহানুভূতির হাত বুলায় দেন, তাদের একটু খোঁজ খবর নেন, কাল কিয়ামতের মধ্যে দেখবেন এটা আমার আপনার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। এজন্য আমি আসছি মূলত এজন্য, আমি আমার ভাইদেরকে একটা অনুরোধ করব, যেই মাদ্রাসা মারকাজুল কারীম আল ইসলামী এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ তাআলা যাতে আমাদের সকলের প্রচেষ্টায় এটাকে কিয়ামত পর্যন্ত এই মহল্লার জন্য কবুল করেন। আমার আপনার মতো নাফরমান গুনাহগারদের জিন্দেগির গুনাহ মাফ করার জন্য এই মাদ্রাসার তলবে ইলমদেরকে আল্লাহ তাআলা ওসিলা বানায়া আমার আপনার নাজাতের ফয়সালা করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।